নমস্কার বন্ধুরা, রুমার পাকশালাতে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব খাসির চর্বি দিয়ে এঁচোড়ের রেসিপি। ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে একটা এঁচোড় নিয়ে নিয়েছি। এঁচোড়ে ছোট পিস করে কেটে ধুয়ে নিয়েছি। আর দুটো বড় সাইজের আলু ছোট ছোট পিস করে কেটে ধুয়ে নিয়েছি। আমি এখানে 250 গ্রামের মতো খাসির চর্বি নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ এখানে আমি বেটে নিয়েছি। 4 থেকে 5টার মতো পাকা লঙ্কা আমি বেটে নিয়েছি। 4 থেকে 5 কোয়ার মতো রসুন বেটে নিয়েছি। হাফ চামচ গরম মশলা গুঁড়ো নিয়েছি। 2 চামচ জিরের গুঁড়ো নিয়েছি। আর 1 চামচ আদা বাটা নিয়েছি। ফোড়নের জন্য আমি নিয়েছি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, সামান্য গোটা জিরে আর সামান্য এলাচ, দারচিনি, লবঙ্গ। এখন আমি গ্যাস অন করে একটা পাতিলের মধ্যে আলু আর এঁচোড়টা দিয়ে সেদ্ধ বসানোর জন্য বসিয়ে দিয়েছি। সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে সময় নিয়ে আমি সেদ্ধ করে নেব। এখন গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি তেজপাতা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি জিরে আর এলাচ, দারচিনি, লবঙ্গটা দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ডের মতো হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। হালকা বাদামি করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটাও দিয়ে দিলাম। এখন আবারও একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এখন আমি এর মধ্যে লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 থেকে 5টা লঙ্কা বেটে নিয়েছি, লাল লঙ্কাগুলো। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দেবে। এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। এখন বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা এখানে জিরেটা বেটেও দিতে পারো। এখন সামান্য জল দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে। তো তোমরা দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল বেরিয়ে পড়েছে। এখন আমি এর মধ্যে খাসির চর্বিটা দিয়ে দিচ্ছি। তোমরা এখানে খাসির চর্বিটা কম বেশি করে দিতে পারো। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর আমি এখানে আগের থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে মিশাবো। এরপর আমি এর মধ্যে শাখা এঁচড়গুলো দিয়ে দিলাম। হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 থেকে 6 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। ভালো মতো কষানো হয়ে গেছে। আলু আর এঁচড়টাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলটা তোমরা তোমাদের পরিমাণ মতো কম বেশি করে ব্যবহার করবে।
এই সময় আমি একটু লবণটা দেখে নেব। আমার মনে হচ্ছে আর একটু লবণ লাগবে, তো আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। আবারও আমি 7 থেকে 8 মিনিটের মতো ভালো করে রান্না করে নেব। আমার এঁচোড়টা রান্না করা হয়ে গেছে। আমি নামানোর আগে সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা এখানে গোটা গরম মশলা বেটেও দিতে পারো। তো পুরোপুরি রান্না করা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করব। তাহলে বন্ধুরা, আজকে আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিও পরবর্তী নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।